গাইস তোমরা সবাই কেমন আছো? আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আবার এই দেখো সামনে সাই বাবা মন্দির, মন্দিরের সামনে দাঁড়ানো, আর এখন ঘড়িতে বাজে 8:15 বাজে। তো আমরা চলে এসেছি রাতের বেলা দর্শন করতে। অ্যাকচুয়ালি আমার ছেলের যে আছে বার্থডে আজকে 21 এপ্রিল 2024, আজকে বার্থডের দিন। আমরা এমনভাবে প্ল্যান করেছিলাম যে ছেলেকে বার্থডের দিন বাবার চরণে মাথা ঠেকাবো, সেই হিসাবেই আমরা টিকিট করেছিলাম। প্রথম দিন এসেছি, দর্শন করেছি, আজকে রাত্রেবেলায় এসেছি দর্শন করতে। তো ছেলের বার্থডে দেখে এই সময় বিকালবেলাটাই চুজ করেছি। আর দেখো সামনে এই সিটির থেকে এই মানে ফ্রি বাস সেবা আমাদের আশ্রম থেকে এই বাসটা এসেছে। এই বাসে করে আমরা যাওয়া আসা করি। আমরা না, এখানে যারা ভক্তি নিবাস বা সাই আশ্রমে আছে তারা সবাই যাওয়া আসা করে। আর ঠিক মন্দির রাস্তার ওই সাইডেই সাই বাবা মন্দির, এই সাইডে দেখো কত দোকানপাট। আর ভিতরে অ্যাকচুয়ালি ক্যামেরা অ্যালাউড না, তার ভিতরে ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না। তো বাইরে আসবো, তারপরে তোমাদের সঙ্গে বার্থডে বানাবো, সেটা শেয়ার করব। দেখো কত সুন্দর একটা বোর্ড লেগিয়েছি। অ্যাকচুয়ালি রাতের বেলায় ভিজুয়াল মানে ফটোটা ক্লিয়ার আসছে না। তো চলো মন্দিরের ভিতরে যাই। কেন গেটে ঢুকতে গিয়েই মন্দিরের সামনেই ক্যামেরাটা নয় লকার, ক্যামেরা, ঘড়ি, সুইচ সব কিছু এখানে জমা করে নিচ্ছে। তো এখানে জমা করে তারপরে না, ঘড়িটা তো জমা করবে না, জাস্ট ক্যামেরা আর পার্স বাগারা, সুইচ বাগারা এইগুলোই জমা হবে। চলো মন্দিরের ভিতরে যাই। এই যে আমার বড় ছেলে আজকে বার্থডে, আর এই যে ছোট ছেলে, হাই করে দাও। এই যে আমার বড় ছেলের আজকে বার্থডে, এই যে আমার ছোট ছেলে। তো চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক গাইস। তো গাইস এইদিকে দেখো সব লকার বানানো আছে, এখানে সব মোবাইল চার্জার বাগা, মোবাইল বাগারা জমা হবে। এখানে দেওয়া আছে মোবাইল, ক্যামেরা, লকার। হ্যাঁ আচ্ছা, আর সামনে যে কাউন্টার আছে ওইদিকে সুইচ জমা হবে। আর এই দিক থেকে আমাদের মন্দিরে এন্ট্রি করতে হবে, এখান থেকে গিয়ে সামনের দিকে। তো এখানেই সব কিছু জমা হবে, আর ভিতরে ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না। মন্দিরে দর্শন করে বেরিয়ে এসেছি, 8টার সময় গিয়েছিলাম, 9:10 বাজে আবার দর্শন করে বেরিয়ে এসেছি। আর এখন যাব বার্থডের কেক আনতে। বার্থডের কেক কিনতে আমরা এখানে কিছু দোকানপাট জানি না কোথায় আছে। হ্যাঁ, কারোর থেকে জিজ্ঞেস করলাম, বলে সামনের থেকে লেফট মানে বাঁদিকে যেতে হবে। আশেপাশে যে দোকান সবই দেখছি হোটেল আর রেস্টুরেন্ট, এই যে এইদিকে যে দোকানগুলো। বার্থডে জানি না বার্থডের কেক কোথায় পাবো, 9:30 না 10টায় অবধি মার্কেট খোলা থাকে, সেটাও জানি না। তো চলি ফটাফট করে গিয়ে বার্থডের কেক কিনবো, তারপরে ছেলের বার্থডে বানাবো। তো গাইস ভিডিওতে সঙ্গে থেকো, তোমরা ব্লগটা পুরো দেখতে থেকো। সাইডে মন্দির ছিল, এ দেখো সাই বাবার এখানে জল পড়ছে উপরের থেকে, কত সুন্দর একটা স্ট্যাচু মানে মূর্তি বানিয়েছে। ভিতরে এই যে এন্ট্রি গেট, এই দেখো কমল ফুলের উপরে দাঁড়ানো। আচ্ছা মন্দিরটা এই যে সাই বাবার মন্দিরটা গাইস, এই দেখো মন্দিরের মুকুট দেখা যাচ্ছে। এই হচ্ছে সাই বাবা মন্দিরের মেন মন্দিরের মুকুট। আর এই দেখো ভিতরে পার্ক, কমল ফুল কত সুন্দর লাগছে। এই দেখো ছোট একটা পার্ক, কি সুন্দর লাগছে, লাইটিং জ্বলছে। এই দেখো বাবার কলসির থেকে জল পড়ছে নিচে, সুন্দর জায়গা। দেখো বট গাছের লাইট লাগানো, এই দেখো লাইটিং কত সুন্দর, গাছপালাতে সব জায়গায় লাইট লাগানো। সব থেকে ভালো লাগছে এই যে এটা কমল ফুল। আর এই দেখো চারিদিকে লাইট লাগানো, এদিকে দেখো দারুণ লাগছে। कैसा लग रहा है? अच्छा लग रहा है ना? बोलो इधर देखो, कैमरा में देखो। अच्छा लग रहा है। अच्छा लग रहा है ना? थोड़ा पीछे से কত সুন্দর একটা গাছ দিয়ে ঘট বানিয়েছে, লাইটিং করেছে ঘরটা, খুবই সুন্দর। চারোদিকে ছোট একটা পার্ক, চারোদিকে লাইটিং লাগানো। এই দেখো গাছের মধ্যে গ্রিন লাইট লাগিয়ে দিয়েছে, পুরো গাছটা গ্রিন লাগছে। হ্যাঁ বলো, उसके ऊपर मत चढ़ बेटा। জায়গাটা দেখো, আশেপাশে ভিউ গাইস
সুন্দর হাওয়া চলছে, দারুণ লাগছে, খুবই দারুণ। তোমরা আসলে পরে এখানে ঘুরে যেতে পারো। আবার এই দেখো একটা হেরিকেন, এই দেখো সাই বাবার মূর্তি দেখেছি। এটা কি মাটির দেওয়াল, মাটির দেওয়াল বানিয়েছে, মাটির না সিমেন্টের, তো কালারটা দিয়েছে মাটির দেওয়াল। তো গাইজ অনেকক্ষণ পরে একটা কেকের দোকান পেয়েছি। সামনেই দেখো জলের ট্যাঙ্কি, এই জলের ট্যাঙ্কিওয়ালা রোডের থেকে ঢুকে এই দেখো কেকের দোকান। দেখো এই যে কেক, আজকে ছেলের বার্থডে থেকে ছোটো একটা কেক নেব। দেখি কেকটা কোনটা পছন্দ করেছে। আচ্ছা চলো কেকটা কিনি, তারপরে তোমাদের দেখাবো। তো গাইজ এই দেখো এটা একটা রেস্টুরেন্ট, চাইনিজ রেস্টুরেন্ট। তো এখানে ছেলের কেক কাটবো, বার্থডে বানাবো। এই ভিতরে কিছু লোক বসে আছে, আর চলো কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সায়ন, হ্যাপি বার্থডে টু ইউ। তো গাইস এই রেস্টুরেন্টে আমরা কেক কাটবো। এনারা খেতে আসছি, এনাদের খাবার প্লেটগুলো এখানে রাখা কেক কাটার জন্য স্পেশালি। এনারা থ্যাংক ইউ সো মাচ आप लोगों को आने के लिए। আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। এই দেখো এই রেস্টুরেন্টে ছিলাম, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। সামনে মন্দির, সাইবাবা মন্দিরের সামনের থেকে বাস পাওয়া যাবে, যেটা ফ্রি সার্ভিস, সেটা আমাদের ভক্তি নিবাস ছেড়ে দেবে। তো মন্দিরের দিকে যাচ্ছি এখন। তো এই দেখো গাইজ এখানে এসে গিয়েছি, এই যে ফ্রি বাস সার্ভিস, এখানে হচ্ছে ফ্রি বাস সেবা দেয়। এই সাইবাবা মন্দিরের বোর্ড লাগানো উপরে, শ্রী সাইবাবা মন্দির এরিয়ায়, তারপর লেখাই আছে নিচে। কিছু লোক দাঁড়িয়ে আছে বাসে ওঠার জন্য, হয়তো আমরা পৌঁছে গেছি জায়গাটায়। এখন থেকে বাস কখন আছে, এখন টাইম বাজে 10:20, দেখি 11টা অবধি। তো দেখো গাইস 2-3 মিনিট পরে বাস চলে এসেছে। এখানে কিছু লোক নামছে যারা মন্দিরে দর্শন করবে, আর আমরা এই বাসটার মধ্যে উঠবো, বাসটাতে উঠবো। এখন লাইনে আছি, সব লাইন দিয়ে বাসে উঠছে। দেখো তো গাইজ এসে গিয়েছি আমাদের ভক্তি নিবাসে। ये देखो এখানে কিছু লোক শুয়ে আছে। कैसे लग रहा है भैया का बर्थडे मनाया, अच्छा लगा? केक काटा, थोड़ा डांस करके दिखाओ जरा। ये देखो আমার ছোট ছেলে গাইজ। আর এই আমাদের যে ভক্তি নিবাস আশ্রমটা, এত সুন্দর জায়গা, এত সুন্দর স্পেস। হ্যাঁ হ্যাঁ বলো, कुछ বলো। হ্যাঁ এখানে দেখো বড় বড় ডিসপ্লে লাগানো, পাখা লাগানো আছে। ওইদিকে একটা বড় পাখা লাগানো, যেটা আমি নাম দিয়েছি হেলিকপ্টার ফ্যান, হেলিকপ্টার ফ্যান। আশেপাশের খোলামেলা জায়গা। এরা কিছু লোক আছে হয়তো রুম নেয়নি, বাইরে শুয়ে আছে। এখন বাজে 11টা। আমাদের ছেলে তো বার্থডে বানানো হয়ে গিয়েছে। এখানে এসেছিলাম, এই যে আমাদের ভক্তি নিবাসের রিসেপশন, সামনে হচ্ছে আমাদের এখানেই রুম আছে। এই ওই সাইডে রুম আছে, আইবুলকের রুম। আর এদিকে আশেপাশে এলাকা খুব সুন্দর, এখানে চেয়ার বিছানো আছে। আর এদিকে একটা চেয়ার, এটা কত সুন্দর, হালকা হাওয়া চলছে। গরমের দিন এই চেয়ারটায় বসেছিলাম। এই দেখো গাছ, পিছনে একটা গাছ। আর দুপুরবেলা, মানে দুপুরবেলাকে বিকেলবেলা বসা যায়, গাছের এখানে, গাছের থেকে ছায়া পড়ে, এখানে বসতে সুবিধা হয়। খুব সুন্দর জায়গা। এখন বাইরের যে আছে
ঘোরাফেরা করতে ইচ্ছা করছে, কিন্তু রাত 11টা বাজে, এখন কি শুয়ে পড়বো। তো গাইস ব্লগটা লম্বা করছি না, ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই, ভালো থেকো, টাটা।